الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সকলে মুহাব্বতের সঙ্গে পড়ুন না আল্লাহুম্মা সাল্লি আলা মাইকাটাকে খুঁজে পাইনি मददगारे जिसी का रसूले खुदा को उसे और हिम्मत का परवाह किया गे मदद को चली आएंगे कमली वाला दो बुतेगी शमल जाएगा अल्लाहुम्मा सल्ले अला आरो बुके परम सुखे मोदेरी नबी निद्रा যায় শীতল বায়ু বইছে সদা সবুজ রাঙা খোরমা ছাওয়া শীতল বায়ু বইছে সদা সবুজ রাঙা খোরমা ছাওয়া আরো বুকে পরম সুখে মোদেরি নবী নিদ্রা যায়
শীতল বায়ু বইছে সদা, সবুজ রাঙা খোরমা চাওয়ায়। শীতল বায়ু বইছে সদা, সবুজ রাঙা খোরমা চাওয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला को ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला को ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा। ला इलाहा इल्लल्लाह गो हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदिना। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन्नासि अजमाईन। अल्हम्दुलिल्लाह। उपस्थित আমার দিনদার ইমানদার নিককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমাদের ছেলেরা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমাদের দামুজালি দুবজালি, আমাদের দুবজালি গ্রামের ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, মুরিদ, মুহিব্বিন, জাকিরিন, সালেক, সিলসিলার একনিষ্ঠ খাদেম ও কর্মী, আজকের এই মহান ইসালে সওয়াবের মাহফিলের একনিষ্ঠ খাদেম ও কর্মী, পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সোনার মদিনা শরীফে আমার আপনার নবী পাকের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম। যে আল্লাহ পাক আমাদের মতন একদল অদম গুনাহগার
আল্লাহর পাপী বান্দাগুলোকে এইরকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসবার মতো বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? আপনাদের ঘুম টুম পাচ্ছে নাকি? এই আপনাদের ঘুম পাচ্ছে? সারা রাত জলসা দিয়েছেন কি করে? ঘুম যদি পায় তা সারা রাত জলসা কেন দিবেন? এখন সারা রাত জলসার হয়, তাহলে আপনার দুপজালিতে কেন দিয়েছে সারা রাত জলসা? এখন 12-1টার মধ্যে সব জায়গায় জলসা শেষ হয়ে যাচ্ছে, আর আপনাদের খেয়ে কাজ নেই, সারা রাত হই হই করবে। এখন সারা রাত আর লোকজন বসে, সরতার বসে থাকে, এই এত বড় জলসা কজন বসে আছে? এই দুপজালি গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বের হয়, আমার মনে হয় আজকে মাহফিলে বসবার মতন জায়গা দেওয়া যাবে না। কি কথা ঠিক তো? সব গেল তো, সব কই? হ্যাঁ, দুপজালি গ্রামের আমার দাদা পীরের মুড়িদের ছেলেরা কোথায় গেলেন? সব চলে আসে, মাহফিলের ভিতরে এসে বসে। আল্লাহ পাক একটা দিন আপনাদের গ্রামে আনালেন, আমি এলাম, কি আপনারা সবাই খুশি নয়? খুশি তো দূরে দূরে থাকলে হবে, সব ভিতরে এসে বসে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই উদ্দেশ্য করে বলছে, সবাই চলে আসে, মাহফিলের ভিতরে এসে বসে। আল্লাহ পাকের নিয়ামতের জায়গা, আল্লাহ রহমতের জায়গা, যে জায়গায় চুপ করে বসেও থাকলে বিশ্বাস রাখবেন আল্লাহ পাক আমাদের জীবনের সাগীরা ছোট ছোট গুনাহগুলোকে এমনি মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কাবিরা গুনাহগুলো কি করে মাফ হবে? কবিরা গুনাহ এত সহজে মাফ হতে চাই না, কবিরা গুনাহগুলো এত সহজে মাফ হতে চাই না। আল্লাহ পাক যখন হযরতে আদমকে বানালেন, আদম, আল্লাহ পাক কি বলেছিলেন? আদম, তোমাকে জান্নাতে দিলাম, সব কিছু খাবে, সব ঘুরবে, দেখবে, আনন্দ ফুর্তি করবে, তবে এই গন্ধম গাছের ফলটা যেন খেও না, এই ফলটা খাবে না। ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে বাবা আদম আর মা হাওয়া কি করলেন? খেয়ে ফেললেন। আল্লাহ পাক জান্নাতের পোশাকগুলো খুলে নিয়ে বাবা আদম আর মা হাওয়াকে এই দুনিয়ায় ফেলে দিয়েছিলেন। অন্ধকার, তখন সূর্যও ছিল না, আর কি বলে চাঁদও ছিল না, অন্ধকারে পড়লেন। একজন পড়লেন সিংহল, সিংহল বলে একটা দেশ আছে না, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা। আর একজনকে আল্লাহ পাক ফেললেন জিদ্দা, সৌদি আরবের একটা শহরের নাম জিদ্দা। আল্লাহ পাক দুইজনকে দুই জায়গায় ফেললেন। কিতাবের মধ্যে এসেছে দুজন এই অন্ধকার দুনিয়ায় পড়ে সারাক্ষণ আল্লাহর কাছে কেঁদেছিলেন, কেঁদে 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 একটা খালি খাতা করেছিলেন। সেটা কি কি করেছিলেন? ওই গন্ধম গাছের ফলটা খালি আল্লাহ মানা করেছিলেন, খেয়ে ফেলেছিলেন। এই দুইজন মিলে এত কান্না কেঁদেছেন, কিতাবের মধ্যে এসেছে 3 থেকে 350 বছর কেঁদেছিলেন। 3 থেকে 350 বছর, এই এতদিন কাঁদার পরে তবে আল্লাহ মাফ করেছে। আমরা তো এইরকম গুনাহ ভরি ভরি করে ফেলছি, কি করছি না? কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলো, তাহলে আমাদের গুনাহগুলো কি করে মাফ হবে? হই হই করে খালি ঘুরছেন, রং তামাশা করছেন, আনন্দ ফুর্তি করছেন, বন্ধুকে নিয়ে 5টা বন্ধুর পাল্লায় পড়ে রংবাজি করে ঘুরে বেড়াচ্ছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, গোপনে গোপনে মদ খাচ্ছেন, লটারি কাটছেন। আর বিশেষ করে যুবক ছেলেদের হাতে হাতে মোবাইল, সারাক্ষণ বসে বসে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে। বাড়ির মেয়েগুলো যদিও একটু ভালো ছিল, মা বোনগুলো তাদেরকে ভালো থাকতে দিল না। স্বামী হয়ে, ভাই হয়ে, বাপ হয়ে ওই সমস্ত মেয়েগুলোকে মহিলা সমিতি করাচ্ছে। বলে এতগুলো মানুষ বসে আছেন, সবাই একসাথে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? এই আল্লাহকে বিশ্বাস করেন? তা আল্লাহকে যখন বিশ্বাস করেছেন, তা আল্লাহ পাকের একটা সংবিধান বলে জিনিস আছে না নাই? এই সংবিধানের বাইরে যদি কেউ কাজ করে, আল্লাহ পাক কি তাকে ছেড়ে দেবে?
আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের আওলাদ। আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি শরিয়াতের বেখিলাফ কোনো কাজ করি, আচ্ছা আল্লাহ পাক কি আমাকে পীরের ছেলে বলে কি ছেড়ে দেবে? আমি যদি ছাড়া না পাই, আমি যদি নাজাত না পাই, তাহলে আপনি পাবেন কি করে? একটু কথা বলেন। আমি যদি নাজাত না পাই, আপনি পাবেন কি করে? একটু চিন্তা করবেন না? বিশেষ করে যুবক ভাইগুলো বলছি, তোমরা একটু ভালো হও ভাই। কি হচ্ছে এগুলো বলেন? সারা বছর অশুনলে লাভ হবে না, পরিবর্তন যদি নিজে না হয়। কি কথা ঠিক না? সারা বছর ওয়াজ নসিহত শুনে কোনো লাভ নেই, নিজের মন থেকে যদি নিজেকে পরিবর্তন না করতে শিখে, খালি হই হই করে খালি ঘুরছে, কি হবে? কদিন বাঁচবেন বলেন? যতই চেষ্টা করুন না কেন, 70 বছর 80 বছর তার তো বেশি নয়, 80 বছরের তো বেশি বাঁচবো না, কদিন বাঁচবে? আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ হায়াত দিলেন মাত্র কত বছর? 63। 60 আর 3, এই 63 বছর আমার আপনার নবী দুনিয়াতে বেঁচে ছিলেন। যে নবীর ওসিলায় যদি আল্লাহ তামাম পৃথিবী না বানাতেন, সেই নবী পাককে আল্লাহ পাক হায়াত দিলেন মাত্র কতদিন? জোরে বলেন, 63 বছর। তো নবী যদি 63 বছর বাঁচে, আপনাকে আমাকে কি আল্লাহ পাক রেখে দেবে? কদিন থাকবে? বেঁচে আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। এই শরীর থেকে জানটা বেরোতে সময় লাগবে না, চোখের পালকটা ফেলবার টাইম দেবে না। দেখেন না কত মানুষ গ্রামে মারা যায়, হা করে মরে, মরে না? এর মানে কি বুঝেন? মানে ও হাঁ করে ছিল, আর ওই সময় রুহুটাকে কব্জ করা হয়েছে, ও গালটা বন্ধ করার ক্ষমতা হয়নি, চেয়ে চেয়ে মারা যায়, চেয়ে চেয়ে। কতজন দেখবেন বেঁকে শুয়েছিল, একটু বেঁকে কাত হয়ে শুয়েছিল, ওই বেঁকেই রয়ে গেছে। কি কথা ঠিক না? জীবনের দামটা আছে। বেঁচে আছেন, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। মরতে সময় লাগবে না ভাই, আল্লাহর হুকুম যদি হয়ে যায় কেউ পার পাবে না। আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়া থেকে তুলে নিলে, আহ, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছেন, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, গাছপালা, পশু পাখি, চাঁদ সূরজ, এক কথায় আপনার চোখে যেটাই পড়বে ওটাই আল্লাহ পাকের একটা সৃষ্টি জীব, ওটাই একটা মখলুক। আর ওই মখলুকটা সৃষ্টি হয়েছে জানবেন আমার নবী পাকের ওসিলায়। একবার জোরে বলা যাবে না? আমার নবী পাকের ওসিলায়। সেই নবী পাককে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলে আপনাকে আমাকে রেখে দেবে? বলুন, কদিন থাকবে? যেতে হবে না? কবরে যাব না? দুনিয়াটাই কি আমাদের শেষ? কথা বলে আখেরাত বলে কিছু আছে না নেই? কি করবেন? কে বাঁচাবে? কে আছে আপনার পাশে দাঁড়াবে? এই দুবজালি মানুষ কথা বলে, কে বাঁচাবে? কে যাবে পাশে? হাই হাই করতে হবে কবরে পড়ে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে? এই করতে হবে। তার কি করবে? একটু অন্তত ভালোভাবে চলে। দুনিয়ায় আল্লাহ যখন পাঠিয়েছেন, আল্লাহকে যখন ওয়াহেদ বলে মেনে নিয়েছেন, আহাদ বলে মেনে নিয়েছেন, অন্তত একটু নিজেকে মানিয়ে নিয়ে চলে, একটু মনটাকে বোঝান। মন তো অনেক কিছু চায়, সে আমারও মন চাই, আপনারও মন চাই। এইবারে মনটাকে দমাতে হবে। সব কথা তো শুনলে হবে না। কথা বলে মন চাইবে, এটা করব ওটা করব, সব চাইবে, কিন্তু মনটাকে তার সব কাজ করতে দিলে হবে না। নিজের বুদ্ধিতে কাজ করতে হবে। নাফস চাইবে, মন তো চাইবে, করব, কিন্তু করলে হবে না। আমার ভাই জানেরা, বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে তুলে দিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের আগে নবী আমার অসুস্থ হয়ে পড়লেন।
আল্লাহ নবী বিমারে পড়ে গেলেন, বিছানার মধ্যে শুয়ে আছে। নবী আমার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছে। একদিন দুদিন চলে যাচ্ছে, নবীর শরীর খারাপ। যত সময় যাচ্ছে নবী পাকের শরীর কি করছে? অসুস্থ বেড়ে যাচ্ছে। গভীর রাত হয়ে গেল, আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের পাশে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। সাহাবাই কেরামেরা যে যার মতো চলে গেল। গভীর রাত, নিশুতি রাত, নিস্তব্ধ রাত, চুপ করে বসে আছে। আম্মা জান আয়েশা হঠাৎ করে দেখছেন আল্লাহ নবীর শরীর মোবারকটা থরথর থরথর করে কাঁপছে, কাঁপছে। জিজ্ঞাসা করলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? হুজুর এত কাঁপছেন কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আমাকে খুব অসুস্থ লাগছে, বিমার লাগছে, কমজোরি লাগছে, ঠান্ডা লাগছে। আমাদের আয়েশা আল্লাহ নবীর শরীর মুবারকে হাতটা ঠেকিয়ে দেখলেন আল্লাহ নবীর শরীর মুবারকটা জ্বর হয়ে গেছে, গরম হয়ে গেছে, জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে। তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ নবীকে ভালো করে চাদরটা চাপা দিলেন। চাদরটা চাপা দিয়েও দেখছেন হচ্ছে না, তাও আমার নবী পাক থরথর করে কাঁপছে। হাদিস পাকের মধ্যে এসেছে আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে বসালেন, টেনে তুলে বিছানায় বসালেন। বসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, আপনার এত অসুস্থ বিমার, আমি আয়েশার বুকের ওপরে আপনি মাথা দিয়ে শুয়ে পড়েন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুকের ওপরে, এই সিনা মুবারকের ওপরে এখানে একটু মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন। আল্লাহ নবী হেলান দিয়ে আম্মা জান আয়েশার বুকের ওপরে সিনা মুবারকের উপরে হেলান দিয়ে চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে। আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে দুটো হাত বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বসে আছে। গভীর রাত, নিশুতি রাত, কোনো শব্দ নেই, নিস্তব্ধ, চারিদিকে শুনশান। শুনশান বোঝেন তো, মানে কোনো কিচ্ছু খবর নেই, সব ঘুমাচ্ছে। আর আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে, মহিলা মানুষ কি করবে, কোথায় যাবে এই রাতে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। হঠাৎ করে কোথা থেকে জানে একটা সালামের আওয়াজ এলো। আল্লাহ নবী সালামে জবাব না দিলেন। ও ভাইজানেরা, আমার আপনার নবী চোখটা খুললেন। এত রাতে আমাকে কে সালাম দিলেন? আল্লাহ নবী চোখটা খুলে দেখলেন অন্য কেউ নয়, ঘরের ভিতরে হযরতে জিবরাইল আমিন এসে চুপ করে দাঁড়িয়ে আছে। জোরে বলো। জিবরাইলটা কে? আল্লাহ পাকের বড় ফেরেশতা। আমার নবী ইন্তেকালের পরে দুনিয়াতে জিবরাইল এসেছে কি? আর আসেনি। ওই যে এসেছিলেন আমার নবীর জামানায় 1450 বছর আগে, ওই যে বন্ধ হলো, এখনো পর্যন্ত আসেনি। আল্লাহ নবী দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছে। ভাই জিবরাইল কি খবর? এত রাতে আমার বাড়িতে কি মনে করে ভাই, কোনো খবর টবর আছে নাকি? জিবরাইল আসার মানেই তো জানতে হবে কোনো খবর এসেছে। এই 23 বছরের জীবনীতে জিবরাইল আমার নবীর কাছে মোট কতবার এসেছিল বলুন তো? কথা বলেন, কতবার? 24,000 বার। একবার জোরে বলবেন না? এই 23 বছরের জীবনীতে হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে, একবার দুবার নয়। আল্লাহ নবী চোখ মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, জিবরাইল কি খবর? এত রাত্রে ভাই আমার ঘরে, আমার বাড়ির ভিতরে আপনি এসে গেলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো খবর টবর পাঠিয়েছে। কি খবর বলেন ভাই, কেন এসেছেন ভাই? বলি ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কাছে একটা কথা জানবার জন্য। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, কি কথা জানবার ইচ্ছা তোমার বলো। ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে আপনি থাকবেন না, চলে যাবেন। আচ্ছা,
এই প্রশ্নটা পৃথিবীতে কাউকে করা হয়েছে কি? এটি হ্যাঁ কি না বলেন। আর কাউকে করা হবে কি? এই দুনিয়াতে আপনি থাকবেন না চলে যাবেন। এই যে একটা সুযোগ, এই যে ফ্যাসিলিটি, এটা শুধু আমার আপনার নবীর জন্য খাস। একবার জোরে হবে না? অন্য কোনো নবীও পাই থাকবেন না যাবেন এ কথা জীবন আর কাউকে বলবে না। আল্লাহ নবী কথাটা শুনে চুপ করে আছে। কেন? জিবরাইল না হুজুর, আল্লাহ পাক আমাকে একটু জানবার জন্য পাঠিয়েছে। আপনি থাকবেন না আপনি যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা আল্লাহ পাক আমার কাছে বলে দিয়ে পাঠিয়েছে, আপনি যদি মনে করেন দুনিয়া জমিনে আপনি থাকবেন, আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবে। আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাবেন, আমার আল্লাহ পাক আমার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছেন, হুকুম দেবেন বিয়াদবি করব না, আদবে এর সঙ্গে রুগু মুবারকটাকে নিয়ে চলে যাব। আপনি যেটা বলবেন হুজুর আমরা সেটা করব। আমার আপনার নবী কথাখানা শুনে চোখটা বন্ধ করে নিলেন। এ নওজোয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ অনেক সময় যেন কি চিন্তা করে চোখটা খুললেন। ও জিবরাইল, আমার আল্লাহ পাক আমাকে নিবার জন্য পাঠিয়েছে গো। আমি রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, তবে একটা কথা, যাবার আগে দুনিয়াতে আমাকে শুনে যেতে হবে। এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ তো চলে যাব, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতের আছে, পাহাড় পাহাড় গুনাহ করে ফেলবে। এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে এই কথাটা আমাকে শুনে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ হুজুর আপনি আমাকে একটু সময় দিন, আমি আল্লাহ পাকের দরবারে এই কথাটাকে এখনি শুনে আপনার কাছে খবর দেব। এই বলে জিবরাইল চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ অবস্থাতে শুয়ে আছেন, হযরতে জিবরাইল চলে গেলেন সাত আসমান পার করে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাককে গিয়ে বললেন, আল্লাহ পাক জবাব দিলেন, এ জিবরাইল যা জিলিয়ার আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দিন হাবিবের কান্না, হাবিবের চিন্তা। আমি আল্লাহ, আমায় ভালো লাগে না গো, আমার মনটা খারাপ হয়ে যায়। ও জিবরাইল, আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এরকম ফ্যাসিলিটি আপনাকে কে দেবে? একদম দুমচালি মানুষ কথা বলে, এইরকম সৃষ্টিকর্তা আপনি পাবেন কোথায়? আমার আল্লাহ পাকের মায়া দয়া বান্দার উপর আছে না নেই? হই হই করে ঘুরছেন। এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে এখনো বলবো, ভালো লাগে না? সারা বছর তো ঘুরছেন ভাই, সারা বছর তো আনন্দ করছেন, অন্তত নিজের আখিরাত নিজের পরকালের কথা চিন্তা ভাবনা করা দরকার আছে না? সবসময় হই হই করে খালি ঘুরবো, 5টা বন্ধুর পাল্লাই পড়ে, সংসারের পাল্লাই পড়ে, কাজ কারবার ব্যবসা বাণিজ্যর পাল্লাই পড়ে খালি এই করবো, দুনিয়া দুনিয়া। বেঁচে আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, মরে যাবেন, মরে যাব, আর কিচ্ছু করার নেই। কেউ নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ভালো কাজ নেই, খালি ঘুরছে, খালি ঘুরে বেড়াচ্ছে। কেন? কিসের নেশায় ঘুরছেন বলেন? কিসের নেশা? নেশা যখন কেটে যাবে তখন চোখে ধোঁয়া দেখতে পাবে। কথা ঠিক না?
নেশা যখন কেটে যাবে তখন চোখে ধোঁয়া দেখতে পাবে কি সর্বনাশটা করেছি, কি সর্বনাশ করলাম, কি ক্ষতি করলাম, কার উপর বিশ্বাস করেছে, কার কথা মতো দুনিয়ায় চলছে। নিজের দাঁতের বিশ্বাস নেই, জিভে কামড়ে দেয়, আর আপনি বিশ্বাস করছেন কারো? নিজের দাঁত এর বিশ্বাস নেই, সুযোগ পেলে নিজের জিভকেই কামড়ে দেবে। এই কামড়ায় না, রক্ত বের করে দেয়। এমন এমন মাঝে মাঝে কিছু খেতে গিয়ে কথা বলতে যে এমন জিভে দাঁতে পড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এত জোর লাগে। দাঁত আর জিভের যখন বিশ্বাস নেই, আপনি কার উপর বিশ্বাস করেছেন? ভালো গতি শেখেন ভাই। দামোজালির মানুষ আমাদের এত মহাব্বত করে, আর বিশেষ করে দুবজালি গ্রামে, এই দুবজালি গ্রামে ছোট হুজুর কেবলা আসতেন। এই দুবজালি গ্রামে আশেপাশে হুজুর কেবলারা আসতেন, 5 হুজুর কেবলা আসতেন, কি আসতেন না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আসতেন। জিনার ওসিলাতে আল্লাহ পাক বাংলা জমিনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষকে আল্লাহ দ্বীন ইসলামের আলো, শরিয়াতের আলো, আল্লাহ দ্বীন ইসলামের আলো আল্লাহ মিলিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ্জামান তার সিলসিলার মানুষ আমরা। যাচ্ছেন কোথায়? কোথায় যাবে? ফিরে আসেন, তওবাতিল্লাহ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। হযরত জিবরাইল আমিন ফিরে চলে এলেন কোথায়? কার কাছে? আমার নবীর কাছে, আল্লাহর কাছে এলেন। আল্লাহ তো বলে দিলেন, নবীর কাছে ফিরে এসেছে। আর মালিকুল মউতকে চেনেন? মালিকুল মউতের পরিচিত নাম কি? হযরতে আজরাইল। আজরাইল কোথা? আমার নবী পাকের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদের বাড়িতে এসে দাঁড়াবে নাকি? এক কথা বলে দাঁড়াবে? রাসূলুল্লাহর পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। চিন্তা করে আমার নবীকে আল্লাহ কি সম্মান, কি ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। আজরাইল এসে আমার নবীর ঘরে দাঁড়িয়ে আছে, আর আমার আপনার বাড়িতে কেমন করে? যুবকেরা, বাপের মায়ের কোলে বাচ্চা চটপট করে মারা যায়, বাপ মা পাগলের মতো কাঁদেন। আজরাইল কোনো দিকে তাকায় না, বাপে মায়ের কোল থেকে ছেলে রুহুটাকে নিয়ে চলে যায়, তাই না? বাপের কোলেই ছেলে মরে গেল, এরকম আছে না নেই? মায়ের কোলেই বাচ্চা মরে গেল, বাপ ছটফট করছে বিছানায় পড়ে, ছেলে মেয়েরা বাপকে জড়িয়ে ধরে কাঁদে, আব্বা আব্বা মা মা করে জড়িয়ে ধরে কাঁদছে। আগো মালিকুল মউত কি মায়া করে একটু দাঁড়িয়ে থাকে নাকি? কথা বলবেন তো? দাঁড়িয়ে থাকে যে একটু কেঁদে লিখ ওরা। মালিকুল মউত আল্লাহকে বলছে, আল্লাহ আমি এই কাজটা পারবো না, আমাকে দেবেন না আল্লাহ। ওরে এত কাঁদে, এমন করে, আল্লাহ আমাকে মায়া লাগে। আজরাইল বলছে আল্লাহকে, আমি পারবো না আল্লাহ, আমি পারবো না, আমাকে এই কাজটা দেবেন না আল্লাহ, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহ বলছে তোমার কি করতে হবে, তোমাকেই করতে হবে। আল্লাহ পাক মালিকুল মউতের মনের ভিতরে আল্লাহ সবর দিলেন, সবর, এমন সবর দিলে ও কিচ্ছু মনে করে। ওই আমরা যেমন পিঁপড়ে মারি, মায়া লাগে নাকি? মায়া লাগে? ওই রকম পিঁপড়ে মারা করছে, কোনো মায়া দেয়, যখন তখন ইচ্ছা মতো, রাত নেই, দিন নেই, দুপুর নেই, সকাল নয়, সন্ধ্যা নয়, যখন সময় তখনই তুলে পালাচ্ছে, কোনো কথা হবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, তা মালিকুল মউত বলছে, আল্লাহ বেচারা একটা ছেলে, একটাই বাচ্চা, আর এই এদের 4টে 5টা করে বাচ্চা, এদের মধ্যে তো একটা নিতে পারতেন, ওরও একটা বাচ্চা, ওকে কেন নিলেন? ওর তো কেউ নেই। আল্লাহ মায়া লাগেন? আল্লাহ আপনাকে মায়া লাগে নেই? ওরা একটাই বাচ্চা দিলেন, আমার নিয়ে নিলেন। আল্লাহ পাক বলছে, তাই তুমি আমাকে মায়া শেখাচ্ছ? মায়া তো আমি আল্লাহ আমি দিয়েছি, আর তুমি আমার কাছে মায়া শেখাবে? এক কাজ করো তো, হ্যাঁ আজরাইল যাও, ওই যে বাগানটা দেখতে পাওয়া যায়, ওই বাগান থেকে আমাকে একটা ফুল তুলে এনে দাও। ফুল? ঘুমোচ্ছে কেন বলো তো? এই গোলাপি জামা পরে, এই গোলাপি জামা পরে এই ছেলেটা ঘুমোচ্ছে কেন? তুমি ঘুমিয়ে পড়লে তো আমিও ঘুমিয়ে পড়বো। তাহলে চা খাবেন? এই আপনারা চা খাবেন? কেন হ্যাঁ বলতে অসুবিধা আছে?
খাওয়াই কি না খাওয়াই দেখবেন তো। তাহলে আপনারা সবাই খাবেন কি চা? এই কথা বলেন না কেন? এই কমিটির ছেলেরা, যুবকেরা, যাও বাড়িতে গিয়ে এটা লাল চা করে নিয়ে এসো, চা খাও তো সবাইকে। হ্যাঁ যাও চালিয়ে এসো, চা তৈরি করো। কমিটির ছেলে জানতো 2-3 জগ চা আনলে সবার হয়ে যাবে। চায়ের ছোট কাপ আর চা নিয়ে এসো। আর যদি ব্রিটানিয়া বিস্কুট বা কোনো বিস্কুট থাকে একটা করে বিস্কুট দিয়ে দাও। খাবেন তো? সবাই বলুন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জিনিসটা আপনাদের এলাকায় চালু করতে হবে। এই জিনিসটা হাওড়া জেলা, হুগলি জেলা সব জায়গায় চালু হয়ে গেছে। এতে কি হয় জানেন? এই যে আপনারা বসে আছেন তো অনেকক্ষণ ধৈর্য ধরে, মাঝে মাঝে মনে হয় চা হলে যেন একটু ভালো হয়। দোকানও খোলা নেই, কোথায় যাবে? ঘুম ঘুম হয়। এই মাঝে মাঝে 2 ঘন্টা একটা বক্তা চেঞ্জ করলে মাঝে একটু চা খাইয়ে দিলে না কি হয়? মাইন্ডটাও ফ্রি হলো, মন মানসিকতাটা বেশ ভালো লাগলো। কি বলে? তাই কমিটি ভাইদের বলছি, যাও তোমরা 2-3 জগ চা করে নিয়ে এসো আর চায়ের কাপ নিয়ে এসো। একটু ভাইদের চা খাওয়াও তো, মিজাজগুলো ঠিক হোক, মনগুলো ঠিক হোক। তার সঙ্গে আমারও একটু খাওয়া হবে। কি বলে? আপনাদের ওসিলা আল্লাহ আমাকে একটু খাওয়া। যান তাড়াতাড়ি করে চার্জ করে নিয়ে আসে আমার ভাই জানেন, আমার বাবাজিরা। তা আল্লাহ পাক কি বললেন? এই মালিকুল মওত, যাও বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে এসো। মালিকুল মওত ফুলের বাগানে গিয়ে আর ঘুরে 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 দেখে কোন ফুলটা তুলবে। যেই ফুলটা তুলতে যায় দেখে হাওয়াতে বাতাসে একটা ফুলের ঘাড়ে এসে পড়ে। একটা ফুল আর একটা ফুল কি ঘাড়ে এসে পড়ে। না, এটা কি সুন্দর, দুজন খেলতে থাকে। আবার একটা ফুল তুলতে যায়, দেখে হাওয়াতে আবার ফুলটা ফুলের ঘাড়ে পড়ে। না, দুজন জোড়ায় জোড়াই আছে, থাক। খুঁজে খুঁজে কোন ফুলটা তুলবার খুঁজে পাচ্ছে না, কোন ফুলটা তুলে নিয়ে যাবে সে আর খুঁজে পাচ্ছে না। অনেক ঘুরে 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 বাগানের এক পাশে দেখতে পেলেন একটাই মাত্র ফুল, একাই ও আছে, ওর কাছে কেউ নাই। ও নিজেই হাওয়াতে দুলছে, নিজেই খেলছে একা। তো ও আজরাইল মালিকুল মওত চিন্তা করলো, এই যখন একা, এর যখন কেউ নেই, ওই ফুলটাকে তুলেছে। তুলে নিয়ে বলছে আল্লাহই পেয়ে গেছে। আল্লাহ বলছে বাগানে এত ফুল থাকতো তুমি ওটা তুললে কেন? বাগানে এত ফুল থাকতে তুমি ওই ফুলটা তুললে কেন? বলছে আল্লাহ যে ফুলটাই তুলতে যায়, একটা ফুল দেখে আর একটা ফুলের গায়ের ওপরে পড়ে দুজনে কি সুন্দর মিলেমিশে খেলা করে। আল্লাহ আমাকে মায়া লাগছে, এদের দুজনে খেলছে, আমি এদের জোড়াটা ভেঙে দেবো। আর এ বেচারা একা, কেউ নেই, একা। তা চিন্তা করলেন এ কি তুলি। তা আল্লাহ পাক বলছে তাহলে বুঝতে পেরেছো, তোমার যখন ফুলটা তুলতে যে মায়া লাগে না, তা আমি ওর একটা বাচ্চা তুলে তো মায়া লাগছে, তো মায়া লাগছে। আজরাইল মায়া করলে হবে না, আমি আল্লাহর সৃষ্টি কর্তা, আমি আল্লাহ আমার সৃষ্টির জন্য আমি আল্লাহ যার যেমন হায়াত রেখেছি তাকে সেইভাবেই আনতে হবে, মরতে হবে। ভাই যতই চেষ্টা করে মওত কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। তা মালিকুল মওত হযরত আজরাইল জিবরাইল এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলে জিবরাইল কি খবর? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে আপনার উম্মতরা এই মওতের যদি 1 বছর আগে তওবা করে আল্লাহ পাক সব মাফ করে দেবে। আল্লাহ নবী শুনে চুপ থেকে বলছে জিবরাইল এটা কোনোদিন হয় কেন ইয়া রাসূলুল্লাহ? কেন? বলছে আমার সব উম্মত কি সমান? এই আমরা কি সবাই সমান? আমরা কি সবাই একদিনে মরবো? কোন নির্দিষ্ট টাইম আছে কি? তো 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। আর কে কবে মরবো তো আমরা জানি না। বেঁচে আছি, বেঁচে আছি। নুরুল্লাহ সিদ্দিকী বসে আছে, আগামীকাল যে নুরুল্লাহ সিদ্দিকী বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে কি? জিবরাইল কি করে হবে? তো হবে না। 1 বছরের মধ্যে তওবা করলে মা, আর 1 বছর পার হয়ে গেলে কি হবে? মা হবে না তো। বলছে না হুজুর তা হবে না, তো হবে না। আল্লাহকে বলো সময়টাকে আর একটু পরিবর্তন করতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার গেছে। এর দ্বারাই এই তুপচালির মানুষ কথা বলেন, এর দ্বারাই আপনারা কি প্রমাণ পেলেন? এর দ্বারাই আমার নবী এটাই বুঝাতে চাইলেন যে আখিরি জামানাটা এমন একটা কঠিন জামানা হবে, আমার উম্মতরা এরা বছরে একবার তওবা করার সময়টাও এরা পাবে না। আপনি নিজে চিন্তা করে দেখেন, সকাল থেকে এখন পর্যন্ত
কত রকম ভাবে গুনাহ করেছেন। চোখের গুনাহ করেছেন, হাতের গুনাহ করেছেন, পায়ের গুনাহ করেছেন, শরীরের গুনাহ করেছেন, মনের গুনাহ করেছেন। তার উপর একদল যুবক আর যুবতী ওই যে মেলা বসেছে না, ওই মেলায় ঘুরে ঘুরে এরা কত গুনাহ করলো। বলেন সকাল থেকে এখন পর্যন্ত যা গুনাহ করেছেন একবার কি তওবা করেছেন? বলেন একবার কি তওবা করেছেন? সারাদিন যদি একবার তওবা নসিবে না হয় তা কি করবেন? খালি গুনাই করে যাবেন, ভান্ডার খালি ভর্তি করবেন, নিজের আমলের খাতারা খালি গুনাতেই ভর্তি করবেন। দুপচালির মানুষ শুনে রাখেন, গুনাহ করছেন, করে ফেলেছেন, আল্লাহ মাফ করে, তওবাটা করে। জড়ো হয়ে জড়ো হয়ে এই গুনাহগুলো জানবেন আসমান পর্যন্ত পৌঁছে যাবে। তখন কি করবেন? হাজার মাথা করলো মাফ করার সময় মিলবে না। বলছেন আল্লাহ রসুল, যিনাকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করলেন, নিষ্পাপ করলেন, কিন্তু আমার নবী প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন। একবার জোরে বলবেন না? আমার নবীর গুনাহ আছে, এই নবীর কোনো গুনাহ আছে, তা নবী তওবা কেন করবেন? কেন করতেন? তবু তওবা করতেন। অন্তত তওবাটা ছাড়বেন না। আচ্ছা, তওবা করতে গেলে কি আপনাদের সময় লাগে নাকি? তওবা কি বড়? কতটুকুন? এইটুকু। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সাপ ঢুকেছে নাকি? বের করে দেন, একজন কাটিলে বের করে দেন, কাটিলে একজন বের করে দেন। বলেন লা হাওলা, সবাই পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তো তওবা। আর একটা তওবা আছে কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন একবার। যে আস্তাক নয়, ভুল হচ্ছে তোমার উচ্চারণ। আস্তাক নয়, আস্তাক, আস্তাগ, গ, আ দন্ত সয় তো একার গ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা অনেকে কি বলি? আ দন্ত সয় তো একার ক, আস্তাক। খবরদার ক বলবেন না। এই ক উচ্চারণ করা মানে জানতে হবে আপনি তওবা নয়, আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে কাফের করে দাও। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আমাকে কাফের করে দাও, আর আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। একটু বুঝে উচ্চারণ করতে হবে। আস্তাগ, কথা বুঝেছেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা না হয় আস্তাগফিরুল্লাহ। এই দুটোর মধ্যে যে কোনো একটা মজবুত করে ধরে আল্লাহর কাছে মাফ চান। তওবা করলে কি হয়? দুপচালি মানুষ কথা বলেন, তওবা করলে কি হয়? শুধু গুনাহ মাফ হয়, আর কিছু হয় না? শুধু গুনাহ মাফ হয়, আর কিছু হয় না? কে বলেছে? তওবা করলে আল্লাহ রাসূল বলছে দুটো কাজ হবে। এক নাম্বার কাজ হলো, যে বান্দাটা তওবা করবে ওই বান্দা জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাক তওবার ওসিলাতে এই গুনাহগুলোকে মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো, যে বান্দাটা বেশি বেশি তওবা করবে ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয়, 10টা 20টা নয়, 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক ওই বান্দাকে নাজাত দিয়ে দেয়। একবার জোরেও হবে না? ডাক্তার বাড়ি যেতে হবে না। এই শুনছে, দৌড়তে হবে না ডাক্তার বাড়ি। রাসূলুল্লাহ বলছে তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। তওবা করলে কি হয়? এই কঠিন কঠিন অসুখ বিসুখ রোগ থেকে আল্লাহ পাক তোমাকে নাজাত দেবে, রোগ ভালো করে দেবে। একবার জোরে হবে না? এই তওবা করো। মানুষ বলে রোগ হয়েছে, অসুখ। অসুখটা কি শুনবেন নাকি? অসুখটা কি জিনিস, কোথা থেকে না আসে? অসুখকে আমাদের শরীরে কি অটোমেটিক তৈরি হয়? নিশ্চয়ই বাইরে থেকে না আসে। কেমন করে আসে?
আল্লাহ রসুল বলছে অসুখটা হলো একটা বালা মুসিবত, যেটা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়। অসুখ বিসুখ শয়তান কি করে? আমাদের চোখের আড়ালে ঘুরে ঘুরে বেড়ায়। এখন বুঝবেন কি করে এর দুবজালি গ্রামে শয়তান আছে, অসুখ বিসুখ আছে, রোগ বিমার আছে? বুঝবেন কি করে? এর বুঝার একটাই উপায় আছে, নবী বলে দিয়েছে একটাই উপায়। সেটা কি? বলছে দুবজালি গ্রামে যখন মসজিদের আজান হবে, দেখবে এলাকা যত কুকুরগুলো আছে, ওই কুকুরগুলো এক জায়গায় জড়ো হয়ে আকাশের দিকে মুখ করে কাঁদবে। কাঁদে না? এই আজানের সময় কাঁদে? আপনাদের কুকুর কাঁদে? কেন কাঁদে? কেন কেন কাঁদে? সারাদিন কাঁদছে, এখন কাঁদছে। এখন কুকুরগুলোকে বলুন না কাঁদে। আজান দেন এক্ষুনি, মাইকে আজান দেন, এক্ষুনি দেখবেন তো ঘুম ভেঙে যাবে। আর আকাশের দিকে মুখ করে কি করবে? ঘেউ ঘেউ নয়, উ করে কাঁদে। কাঁদে না? কেন? কেন কাঁদে? কেন? আল্লাহ রসুল বলছে এলাকায় যত বালা মুসিবত, অসুখ বিসুখ, রোগ বিমার আছে, এই আজানটা শুনে ওরা গ্রাম ছেড়ে পালায়। আর ইবলিস শয়তান ওইগুলোকে চোখে দেখতে পায়, ওদের ভয়ঙ্কর চেহারা দেখে, এই কুকুরগুলো চোখে দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে কুকুরগুলো ভয়তে কাঁদে। নবী বলছে, আল্লাহ রসুল বলছে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রসুল বলছে যখন আজান হবে, তোমরা যে যা কাজ করো সব বন্ধ করে দাও, কোনো কাজ করবে না, সব কাজ বন্ধ করে দাও। আজান যখন হবে কোনো কাজ করবেন না। শরিয়াতের হুকুম আছে, যদি কেউ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফটা বন্ধ করে দাও। কি বন্ধ করেন? কোরআন শরীফ যদি বন্ধ করার হুকুম থাকে, তাহলে আপনার কাজ আপনি বন্ধ করবেন না। যে কাজই করে 2 মিনিটের জন্য বন্ধ রাখা যাবে না। চুপ করে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে কি করবেন? শুনবেন আজান, শুধু আজান শুনবেন, আর কিছু করবেন না। আল্লাহ রসুল বলছে আজানের জবাবটাও দাও। এই সময় ওই বালা মুসিবত শয়তানগুলো জানে বাঁচবার জন্য দৌড়াবে। আর তোমরা যদি ওই সুযোগটা যদি ওদেরকে দিয়ে দাও, তোমাদের শরীরের মধ্যে ঢুকে কি করবে? রোগ বাঁধবে, অসুখ বাঁধবে। ওর জন্য দেখেন না, আজান যখন হবে তোমরা এক জায়গায় চুপচাপ সাইলেন্ট চুপ করে দাঁড়িয়ে যাও, আর তোমরা আজানের জবাব দাও। এই বালা মুসিবত, রোগ, শয়তান তোমাদের শরীর আর আশ্রয় নিতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। করবেন তো? আগামীকাল আজান থেকে তাই করবেন তো? যে কাজই করে একটুখানি বলে ভাই দাঁড়া, আজানটা হয়ে যায়, একটুখানি দাঁড়া। এগুলো একটু বেঁচে চলতে পারে। গতকালকে আমার বাড়িতে একটা 15-16 বছরের মেয়ে এনেছিল, জানেন? তাবিজের জন্য, তাবিজের জন্য ক্লাস 9-এ পড়ে। সে এমন ভয়ঙ্কর সিন করছে, দেখলে ভয় লেগে যাবে, এমন ভয়ঙ্কর সিন। তাই আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি হয়েছিল? বলছে এই গত 3-4 দিন হুজুর গরমে ঘরে টিকা যায় না, ওই রাত্রিরে আমরা একটু ওই বাইরে একটু মাঠের দিকে ঘুরতাম, কি যে হলো ব্যাস, তারপর থেকে না 4-5 দিনে হলে এই করে বেড়াচ্ছে। তার মানে কি? এরা যখন ভালো থাকে না, এরা নিজেদেরকে মানুষ বলে মনে করে না, যা ইচ্ছা তাই। গায়ে মাথায় কাপড় নেই, শরীরে কাপড় নেই, মাথায় কাপড় নেই। শরিয়াতের হুকুম আছে আজান যখন হবে তখন অবশ্যই তোমরা মাথাটা ঢেকে নেবে। মেয়েরা দেখেন না মাথা ঢাকে কাপড় দিয়ে। কি আমার কথাগুলো বলা কি ভুল হচ্ছে নাকি? এগুলো একটু মেনে চলতে হয়। আর নাই 14 বার ডাক্তারখানায় দৌড়তে হবে, এই হয়েছে ওই হয়েছে। আর ডাক্তার তো একদম রেডি হয়ে আছে। কি ডাক্তার তো রেডি হয়ে আছে একদম, দুনিয়া রিপোর্ট করে 12,000, 15,000, 20,000 টাকা খরচা করে লাস্টে বলছে কোনো রোগ নেই, এই ঘুমের ট্যাবলেট খাওয়া গেছে। কি বলে? কালকে বলছে 17,000 টাকা রিপোর্ট করেছে, ওই জন্য কিচ্ছু রোগ নেই, কিচ্ছু রোগ নেই। আর যেই বলছে ফুরফুরা শরীফে যাবো, চ দাদা হুজুরের মাজারে যাবো জিয়াদ করতে, তারপর থেকে যে কি শুরু করেছে পাগলামো যেন বেড়ে গেছে। তার মানে কি? ঠিক ওষুধ এবারে পড়বে তো, কি বলে? ঠিক আসছে তো ওষুধ এবারে, ঠিক ডাক্তারের কাছে এসেছে তো। কারণ ও যে ডাক্তার, ও দুনিয়ার কোনো ডাক্তারের বাবার ক্ষমতাকে ভালো করবে। কি কথা ঠিক না ভুল বলছে? দুনিয়ার কোনো ডাক্তারের বাবার ক্ষমতাকে ভালো করবে, একমাত্র ভালো করবার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর হাক্কানি আলেম বান্দা, আল্লাহর নামাজি পরেজগার বান্দারা তারা কি করবে? আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে, এটা গায়ে ফু দিয়ে দেবে, কোরআন পাকের আয়াত করে এটা লিখে দেবে, যাও আল্লাহ ভালো করে দেবে। এই আল্লাহর ওলিদের দোয়া, তাদের নেক দোয়ায়
আল্লাহ পাক এই সমস্ত রুগীকে আল্লাহ সুস্থ করে দেন, জোরে বলবেন না? ডাক্তারের ক্ষমতা আছে, 17-18 হাজার টাকা রিপোর্ট করাই, 17-18 হাজার টাকা রিপোর্ট করাই কোনো দিন রোগ ধরতে পারছে না, কি করবে? এইটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, ওটা করো, সব করো। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভালো হতে শেখেন ভাই, ভালো হতে শেখেন। শুধু লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দেবেন, আলেম ওলামা দাওয়াত করবেন, এত টাকা খরচা করে জলসা দিলেন। আচ্ছা ভাই, কেন দিয়েছেন আপনারা কি আমাকে বলতে পারবেন? কেন বলবেন তো? আজকে জলসা আপনারা কেন দিয়েছেন? আচ্ছা, মেলা কেন দেয়? মেলা মেলা হয়তো আপনাদের এখানে হয় না? ভাঙড় কলেজ মাঠে মেলা হয় হয়তো। আচ্ছা, কেন হয়? মানুষ মেলাটা কেন দেয়? একসাথে সবাই যাব, আনন্দ ফুর্তি করব, হই হুল্লোড় করব, রং তামাশা করব, তাই তো? আচ্ছা, খেলা হয় না? ক্রিকেট, ফুটবল খেলা, খেলা কেন দেয়? কথা বলে, খেলা কেন দেয়? একটু ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, যাই হোক বলে তো, কেন দেয়? একটু আনন্দ করবো, খেলবো। তা জলসাটা কেন দেয়? আমরা একটু ভালো হব, চরিত্রবান হব, আখলাকবান হব, আখলাকে রাসূল তৈরি হব, আখলাকে আউলিয়া তৈরি হব, নিজের জীবনের চলাফেরা ভুল ত্রুটিগুলোকে শুধরে দিয়ে সত্যের ওপরে, হকের ওপরে, সিরাতাল মুস্তাকিমের ওপরে নিজের জীবন যাপন শুরু করব। এই জন্যই তো জলসা দেওয়া নাকি? না বক্তাদের বসে বসে রস শুনবেন? অশুনমা যদি অত শখ, বাবা হাতে মোবাইল আছে, ঘরে শুয়ে শুয়ে ইউটিউব করে শুনকে যান না। এখানে কি করতে এসছে? এখানে এসেছে একটাই উদ্দেশ্য, এমন একটা জায়গা জীবনের গুনার দিকে লক্ষ্য করে তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব, নিজের জীবনটাকে পাল্টে দেব। সবাই বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। ভালো হতে শিখেন ভাই, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীকে যারা মুহাব্বত করেছিলেন তাদের দিকে লক্ষ্য করে চিন্তা করে। মদিনা শরীফের মসজিদটা ছিল ছোট, দিন যত যাচ্ছে মানুষ মুসলমান হচ্ছে, লোক সংখ্যা বাড়ছে না কমছে? এক কথা বলে, বাড়ছে না? আপনাদের গ্রামের মসজিদ আগে যেমন ছিল এখন কি তেমন আছে? বাড়ানো হয়েছে তো? আগামী 10 বছর পর আবার বাড়াতে হবে, আবার বাড়াতে হবে। কেন? ছেলে পুলে বাড়ছে, নাতি পুতা বাড়ছে, আলাউলাদ বেড়ে যাচ্ছে। রাসূল পাক যখন মদিনার মসজিদে নববী শরীফ করেছিলেন তখন সাহাবায়ে কিরামদের সংখ্যা ছিল খুব কম, যার জন্য সবাই দিকে লক্ষ্য করে রাসূল পাক ছোট করলেন। কিছুদিন যাবার পরে লোক সংখ্যা যখন বেড়ে গেল, আর মসজিদে জায়গা হচ্ছে না, বসার জায়গা নাই, দাঁড়াবার জায়গা নাই, সাহাবায়ে কিরামের আল্লাহ রাসূলের কাছে এসে বিচার দিলেন, হুজুর আর মসজিদে নববী শরীফে নামাজের জায়গা হচ্ছে না। এখানে আল্লাহর হাজী বান্দা কেউ আছেন নাকি? আপনি আছেন? হাজী বান্দা বসে আছে মদিনার মসজিদে নববী শরীফ, আল্লাহু আকবার। ওই জায়গায় যদি একবার গিয়ে বসেন মনে হবে যেন আমি দুনিয়ার কোনো জায়গায় নয়, আল্লাহর জান্নাতের ভেতরে বসে আছি। একবার জোরে বলবেন না? কি আজি স্যার, কত সত্য। রিয়াজুল জান্নাত সকলের নসিবে হয় না গো। রিয়াজুল জান্নাত বলে একটা জায়গা আছে যেখানে আল্লাহ নবী নামাজ পড়াতেন। ওই ইমামতি দাঁড়ানো জায়গা থেকে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন, এই যে মাঝখানে যে জায়গাটা, আল্লাহ রাসূল বলছে এটা হলো রিয়াজুল জান্নাত, দুনিয়ার কোনো জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের একটা অংশ। একবার জোরে বলবেন না? ওটা দুনিয়ার জায়গা না। আগেকার হাজী সাহেবরা লোক সংখ্যা কম ছিল, অনেকক্ষণ করে যে বসতো, ইবাদত করতো, নামাজ পড়তো ওই জায়গাটা। মদিনা শরীফে এক ওয়াক্ত এক রেকাত নামাজ, মদিনা শরীফে এক রেকাত নামাজ পড়া মানে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাত? 50,000। এক রেকাত নামাজ পড়বেন 50,000, 2 রাকাত পড়বেন 1 লাখ। আর কাবা শরীফে এক রেকাত পড়বেন 1 লাখ, 2 রাকাত পড়বেন 2 লাখ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনাদের এই জায়গায় একবার যাওয়ার দরকার আছে না নেই? এই সব যাবেন তো? এই যাবেন আপনারা? এই পিছনে বাহিরা কথা বলেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে কিছু করেন আর নাই করেন, অন্তত বড় হজ পারেন আর নাই পারেন, অন্তত উমরাটা জীবনে একবারও করে আসে। খরচা বেশি নয়, বর্তমান 85-90 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। অন্তত উমরাটা একবার করে আসে, ধারণা পাল্টে যাবে।
যে আল্লাহ আমরা আছি কোথায়, আছি কোথায়, আর আমি এসেছি কোথায়, এটা কি দুনিয়া না অন্য কোনো জায়গা? ধারণা পাল্টে যাবে। এই বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন, কালকে দেখা করে গল্প শুনবেন। আল্লাহ মক্কা শরীফ আর মদিনা শরীফের জমিনটা আল্লাহ কি নিয়ামত করেছে। যত যাবেন তত যেতে মন চাইবে, যত যাবেন আবার ঘরে এসে মন চাইবে আল্লাহ একবার চাই, আবার একবার চাই। কি হিসাব, তাই না? যেতে মন চাইবে না? আল্লাহ আর একবার চাই। কি জায়গা, আল্লাহর কি নিয়ামত। আমার ভাইয়েরা, বাবাজিরা, তা মদিনা শরীফের মসজিদটা কি করবে? বাড়ানো হবে। আর তখন তো এইসব ঢালাই টালাই ছিল না রে বাবু। তখন কি দিয়ে করেছে? খাজুর পাতা দিয়ে, খাজুর পাতার গোড়ার কলম, কলম বলে তো, আর খাজুর পাতার ছাউনি, খাজুর পাতার চারিদিকে ঘেরা, এইভাবেই মসজিদ। তা বাড়ানো হবে। আল্লাহ নবী বলে ঠিক আছে চলো বাবা, তোমরা যখন বলছো তাহলে মসজিদটা বাড়ানোই হবে, তা তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে একটু সহযোগিতা করো বাবা, এসো একটু তোমরা হাত লাগাও। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাহাবাই কেরামেরা সব খোলাখুলি করছে, মসজিদ বাড়ানো হবে, চারিদিকে খোলাখুলি করছে। আমার মুরব্বিয়ানেরা শুনে কি দিন, মসজিদে নববী শরীফ যখন খোলা আরম্ভ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চুপ করে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামেরা কাজ করছে। হঠাৎ করে কোথা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে এসেছে। আল্লাহ নবী শুনতে পেলেন, সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, কোথা থেকে একটা কান্নার আওয়াজ আসে? সাহাবায়ে কেরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না কোথা থেকে কান্নার আওয়াজ। খোঁজাখুঁজি করে কেউ কান্নার আওয়াজটা কোথা থেকে কেউ খুঁজে পায় না। এলো জোয়ান যুবকেরা, বাচ্চা ছেলে যেমন গুনগুন করে কাঁদে, ঠিক ওই রকম করে কান্নার আওয়াজ আসে। নবী আমার খোঁজাখুঁজি করে, সাহাবারা খোঁজাখুঁজি করে। হঠাৎ করে খুঁজতে দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে, ওই ইমামতি জায়গার পাশে একটা খাজুরের গাছের গুঁড়ি ছিল, ওই গুঁড়ি থেকে কান্নার আওয়াজ বের হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা খাজুরের গাছ, কি হয়েছে তোমার, কেন তুমি বাবা কাঁদো? খাজুরের গাছ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করবেন, মদিনার মসজিদে নববী শরীফটা আপনি বাড়াবেন। হুজুর এতদিন আমার পাশে দাঁড়াতে, নামাজ পড়াতেন, খুতবা দিতেন, ওয়াজ করতেন, আপনার শরীরে যখনই কষ্ট হতো আমার গায়েতে আপনি হেলান দিয়ে দাঁড়াতেন, হাত রেখে দাঁড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি মিম্বারটাকে সরিয়ে দূরিয়ে নিয়ে চলে যাচ্ছে, হুজুর আপনাকে আর পাবো না, ছোঁয়া পাবো না, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে কাঁদে। আল্লাহ নবী বললে, বাবা খাজুরের গাছ, ও বাবা খাজুরের গাছ, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, আমি আমার আল্লাহকে বলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে আমার যেখানে থাকা জায়গা করবেন, আমার পাশে আমার খাজুরের গাছের জায়গাটা আপনি করে দেবে। একবার জোরে হবে না, তাই দেখবে। চিন্তা করে, একটা খাজুরের গাছ যদি নবীকে ভালোবেসে জান্নাতে যেতে পারি, হাগো আমরা নবীর উম্মতদের 18,000 মখলুকের ভিতরে 1 নাম্বার সিরিয়ালে আমাদের নাম, শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের করলেন। হাগো আমরা সেই নবীকে মহাব্বত করে হাগো হাসতে হাসতে আমার নবীর পিছনে পিছনে কি জান্নাতে যেতে পারবো না? এক কথা বলে সবাই বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, সময় সংখ্যে 12টা বাজতে যাচ্ছে, চাঁদান হুজুর কেবলার আসার সময় হয়ে আসছে, কথা বুঝতে পেরেছেন? সেই হিসাবে বলছি ভাই, ভালো হয়ে যান ভাই, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া সাহাবায়ে কিরামদের মতো, আল্লাহর ওলিদের মতো নিজের জীবন যাপনটাকে সুন্দর করে তৈরি করে। আল্লাহ রসুল বলে, জিবরাইল, মনে আছে এই কথাটা, মনে আছে তো? 1 বছর সময় নবী খুশি হলেন, হ্যাঁ জিবরাইল যাও যাও, আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে।
জিবরাইল আবার চলে গেছে। মালিকুল মত আজরাইল আমার রাসূলুল্লাহর সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেছে কোথায়? আল্লাহ পাকের আরশে পাকের নিচে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল কি খবর? এই কি খবর? বলছে, আল্লাহ আপনার হাবিব আমাকে আবার পাঠিয়েছে। কেন? সময়টাকে একটু পরিবর্তন করতে। হাবিবের সব উম্মত তো সমান না, আল্লাহ বলেছে একটু পরিবর্তন করে দিন। আল্লাহ এটা আপনি করে দিন। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা আল্লাহ ফেরত দিতে পারে? কোন কথা ফেরত দিয়েছে কি কোনোদিন শুনেছেন? এরকম নজির কি পৃথিবীতে আছে যে আমার নবীর কথাকে আল্লাহ মানেন? যা বলেছে তাই, যা বলেছে তাই। উহুদ পাহাড় দেখেছেন? এই দেখেছেন, ছোট না উহুদ পাহাড়টা, ছোট নয়, কম করে 1 কিলোমিটার মনে হবে লম্বা উহুদ পাহাড়। আল্লাহ পাক বলে, হাবিব আপনি যদি চান আমি উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নেবেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমি নেব না, আল্লাহ আমি নেব না, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন। জোরে বলবেন না? আল্লাহ বলছেন, হাবিব আপনি নেবেন না তো কি হয়েছে? যান, আমি উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সোনা বানিয়ে দিলাম। জোরে বলবেন না? এই যে আরব থেকে এত সোনা ওঠে কোথা থেকে? কোথা পায়? সব তো উহুদ পাহাড়ের নিচে থেকে সব কেটে কেটে বের করছে। কি বলে? শত উহুদ পাহাড় থেকে কেটে কেটে বের করছে। তবে ওইখান থেকে পাথর কেটে বের করে এবার ওইটাকে বড় বড় কারখানায় নিয়ে গিয়ে শোধন করে খাঁটি সোনাটাকে কি করছে? যেমন তেল শোধন হয়, খাঁটি সোনাটাকে ওখান থেকে বের করে নিচ্ছে। এত সোনা আরবে আসে কোথা থেকে? হয়তো উহুদ পাহাড়ের পাহাড় কেটে কেটে বের করছে। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার লাগবে না, আমার উম্মতের মাফ করে দিলে আমি খুশি, এদেরকে ক্ষমা করে দাও। যেই জিবরাইল বলেছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। কি বললে? আমার নবী খুশি নয়? বলছেন না, আল্লাহ একটু সময়টাকে পরিবর্তন করতে বলেছে। ও মেয়েরা, আল্লাহ পাক ওই সময় বললেন, এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দিন হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না গো। হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। ও জিবরাইল আমি আল্লাহ পাক কথা দিলাম হাবিবের খাতিরে, হাবিবের যদি কোনো উম্মত মওতের 6 মাস আগে তওবা করে নেয়, 3 মাস আগে তওবা করে নেয়, 1 মাস আগে তওবা করে নেয়, 1 দিন আগে তওবা করে নেয়, সময় যদি না পায়, সময় যদি না পায়, জাকানদারি আরম্ভ হয়ে গিয়েছে, মওতের কষ্ট আরম্ভ হয়ে গিয়েছে, কথা বন্ধ হয়ে গিয়েছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ও জিবরাইল ওই অবস্থা যদি বিছানায় পড়ে পড়ে মনে মনে অন্তরে অন্তরে মনে মনে একবার যদি আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নেয়, ও জিবরাইল আমি আল্লাহ পাক কথা দিলাম ওই অবস্থা তওবাকে কবুল করে নে বান্দা, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। একবার দরুদ শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা। এই চাঁদ কোথায় গেল? হচ্ছে তো, চিনি তো নিয়ে গেল দেখলাম, যাও খবর নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার ওঠেন তো নবীর উপর সালাম করি, সবাই ওঠে। ইয়া নবী